সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ থাকলো। বিশেষ করে করোনাকালীন যারা সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই করোনাকালীন সংক্ষিপ্ত সিলেবাসের উপর দিয়ে আলোচনা আমার দীর্ঘদিন ধরে চলতেছে। তো এখন আমি কতগুলো ইম্পর্ট্যান্ট উদ্দীপক, এই উদ্দীপকগুলো সরাসরিগুলো পরীক্ষা আসবে বলা যাবে না, তবে পরীক্ষার জন্য খুব উপকৃত হবে এবং এই উদ্দীপকগুলো তোমরা অনুসরণ করলে পরীক্ষার হলে এই রকম বা এইগুলোর অনুরূপ তোমরা উদ্দীপক পাইতে পারো। যাই হোক, ব্ল্যাকবোর্ডে আমি একটা উদ্দীপক লিখে রাখছি। নিচের উদ্দীপকটি হতে প্রশ্নগুলোর উত্তর দাও। তো ক খ জ্ঞান এবং অনুধাবনমূলক থাকে, ওই দুটো বাদ দিয়ে আমি যদি ওখানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এই দুটো প্রশ্ন গ এবং ঘ এই দুটি আমি এখানে সমাধান করব। তো এই উদ্দীপকটাতে দেখা যাচ্ছে যে একটা স্ট্যান্ডের উপরে কিছু কাচের যন্ত্রপাতি। তো গটে বলা হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত যন্ত্রপাতির নাম ও ব্যবহার লেখ, প্রণালীটির নাম এবং সংজ্ঞা লেখ। খুবই সহজ প্রশ্ন এটা। এই যন্ত্রপাতিগুলো দেখতেছি আমরা, যেমন এই যন্ত্রটা, এটা হলো মাপন বোতল অথবা মাপন বোতল অর্থাৎ মেজারিং ফ্লাক্স, এবং এটা 250 সিসি আপ টু, এটাতে প্রমাণ দ্রবণ বানানো হয় এই মাপন বোতলে, মেজারিং ফ্লাক্সে। আর এটা হলো মিথাইল অরেঞ্জ অর্থাৎ নির্দেশক রাখার একটা বোতল। এখানে নির্দেশক রাখা হয়, ইন্ডিকেটর, যেমন এখানে মিথাইল অরেঞ্জ রাখা হয়েছে। আর এটা হলো পিপেট, তাহলে উত্তরটা লেখা লাগবে, তোমাদের যন্ত্রগুলো আঁকে লিখতে হবে। এটার নাম পিপেট, এটা মাপন বোতল, তারপর মিথাইল অরেঞ্জ, উদ্দীপকের যন্ত্রপাতিগুলোর নাম। এটা হলো বুরেট অর্থাৎ দাগাঙ্কিত কাঁচনল, সেটাকে বলা হয় বুরেট। বুরেটের নাম হলো দাগাঙ্কিত কাঁচনল। আর এটা হলো কনিক্যাল ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স। আর এটা ধারকের সাহায্যে আটকানো হয়েছে। আর এই কনিক্যাল ফ্লাক্সে সাধারণত প্রমাণ দ্রবণ নেওয়া হয়। প্রমাণ দ্রবণ ওইটাকে বলা হয় যার ঘনমাত্রা জানা। কনিক্যাল ফ্লাক্সে প্রমাণ দ্রবণ নির্দিষ্ট পরিমাণ নিয়ে ওখানে একটা ইন্ডিকেটর, যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, স্টার্চ ইত্যাদি নির্দেশক ব্যবহার করা হয়। আর এইগুলো যন্ত্রপাতি, এখানে উদ্দীপকের ব্যবহৃত যন্ত্রপাতির নাম ও ব্যবহার। এই বুলেটের সাহায্যে আমরা অজানা দ্রবণের পরিমাণ নির্ণয় করতে পারবো প্রশমন বিন্দুর মাধ্যমে, ইন্ড পয়েন্টের মাধ্যমে। আর এই কনিক্যাল ফ্লাক্সে আমরা প্রমাণ দ্রবণ নেওয়ার জন্য ব্যবহৃত হবে। আর এই পিপেটের সাহায্যে, যেমন 10 সিসি, এই পিপেটগুলো 10 সিসি, 5 সিসি, 25 সিসি ইত্যাদি আছে। এই পিপেটের সাহায্যে এই দাগ বরাবর নির্দিষ্ট পরিমাণ দ্রব্য আমরা উত্তোলন করতে পারবো। এই মাপন বোতল থেকে, এখান থেকে উত্তোলন করব। আর এই মিথাইল অরেঞ্জ, এখানে এটা কাচের বোতল, এই কাচের বোতলে নির্দেশকগুলো রাখা হয়, স্টার্চ, মিথাইল অরেঞ্জ, ফিনোফথিলিন ইত্যাদি। তাহলে গটা ছিল উদ্দীপকের ব্যবহৃত যন্ত্রপাতির নাম ও ব্যবহার লেখ, প্রণালীটির নাম ও সংজ্ঞা লেখ। এই প্রণালীটির নাম হচ্ছে টাইট্রেশন। প্রণালীটির নাম হচ্ছে টাইট্রেশন। এখন এর সংজ্ঞা দিতে গেলে বলতে হবে কোনো অজানা দ্রবণের ঘনমাত্রা, সেটা অ্যাসিড বা ক্ষার, ওর বাহির করব কোনো প্রমাণ দ্রবণের সাহায্যে। সে প্রমাণ দ্রবণটা যদি ক্ষার হয় তাহলে অ্যাসিডের বাহির হবে, আর প্রমাণ দ্রবণটা যদি অ্যাসিড হয়
তাহলে ক্ষারের অজানা দ্রবণ অজানার মাত্রা বের হবে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে ইন্ড পয়েন্ট বা প্রশমন বিন্দু নির্ণয়ের মাধ্যমে। অর্থাৎ যে প্রণালীতে কোনো অজানা অম্ল বা ক্ষার এর ঘনমাত্রা নির্ণয় করা হবে প্রমাণ দ্রবণ ক্ষার বা অম্লর সাহায্যে উপযুক্ত নির্দেশক ব্যবহার করে প্রশমন বিন্দু নির্ণয়ের মাধ্যমে, ওইটাকে বলা হয় টাইট্রেশন। টাইট্রেশন দুই ধরনের, একটা হচ্ছে অম্ল ক্ষার রক টাইট্রেশন, আরেকটা হলো জারণ বিজারণ টাইট্রেশন। যাই হোক, এই হলো গ নাম্বারটা, খুবই সহজ প্রশ্ন। আর ঘ নাম্বারটা ছিল উদ্দীপকের একটি প্রমাণ দ্রবণ সোডিয়াম কার্বনেট, এর দ্বারা HCl এর অজানা ঘনমাত্রা নির্ণয় করতে হবে বা মাত্রা নির্ণয় করতে হবে। উদ্দীপকের একটি প্রমাণ দ্রবণ সোডিয়াম কার্বনেট, এর দ্বারা HCl এর অজানা মাত্রা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে প্রমাণ দ্রবণ সোডিয়াম কার্বনেট প্রমাণ দ্রবণ, এর সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটি, সংগঠিত বিক্রিয়াটি হলো সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। এখানে সোডিয়াম 2 জন্য 2 নিতে হবে, আর এখানেও 2 হয়ে যাবে। তাহলে এখন যদি এই কনিক্যাল ফ্লাক্সে আমরা সোডিয়াম কার্বনেট এই প্রমাণ দ্রবণ নিব 10 সিসি, 10 সিসি নেওয়া হবে। এবং যেহেতু প্রমাণ দ্রবণ এর অ্যাসটা ঘনমাত্রাটা জানা, মনে করি সে ঘনমাত্রাটা ডেসিমোলার দ্রবণ। আর আমরা অজানা অ্যাসিডের এই বুলেটে আমরা অজানা অ্যাসিডটা ক্রমান্বয়ে ঢালতে থাকব, ফোটায় ফোটায় এখানে যোগ করলে এমন একটা বিশেষ অবস্থা আসবে যে অবস্থায় এর হলুদ বর্ণ গোলাপি বর্ণে হঠাৎ রূপান্তরিত হয়ে যাবে। ওই সময় আমরা কতটুকু এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগলো, মনে করি সেটা লাগলো 11 সিসি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন বুলেট থেকে পাইলাম আমরা 11 সিসি, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রাটা আমরা জানি না। এখন আমরা এই বস্তুগুলা থেকে আমরা অজানা অ্যাসিডের মাত্রা নির্ণয় করব। তাহলে ঘ নাম্বারটাতে বলতে হবে উদ্দীপকের প্রমাণ দ্রবণ সোডিয়াম কার্বনেট এবং অজানা হাইড্রোক্লোরিক অ্যাসিড টাইট্রেশন প্রণালীতে সংগঠিত বিক্রিয়াটি নিম্নরূপ। এই বিক্রিয়াটিতে কনিক্যাল ফ্লাক্সে সোডিয়াম কার্বনেট ধরি 10 সিসি নেওয়া হইল, এবং এই সোডিয়াম কার্বনের মাত্রা আমাদের জানা, ধরি 0.1 মোলার বা ডেসিমোলার, এবং বুলেটের সাহায্যে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ হবে, বুলেটের সাহায্যে ক্রমান্বয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে একটা বিশেষ মুহূর্তে হলুদ বর্ণ গোলাপি বর্ণ রূপান্তরিত হইলে তখন আমরা অ্যাসিড যোগ করা বন্ধ করব। ওই অবস্থায় বুলেট থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু লাগলো 10 সিসিকে প্রশমিত করতে, তার পরিমাণটা এখান থেকে বের করব। সেটা মনে করে হলো 11 সিসি। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন হলো 11 সিসি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা নির্ণয় করতে হবে। এই পর্যায়ে আমরা সূত্রটা জানি। এই সূত্রটা হলো ভি সোডিয়াম কার্বনেট, আমরা এটা V1S1 নিতে পারি, এস সোডিয়াম কার্বনেট সমান VHCl গুণন SHCl। এখন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে পরিমাণটা, অর্থাৎ 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে 1 মোল সোডিয়াম কার্বনেট দ্বারা প্রশমিত হয়, অতএব এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা ক্ষারের দিকে চলে আসবে, অর্থাৎ 2টা এদিকে গুণ হয়ে যাবে। এটা হলো নিউমেরিক্যাল পদ্ধতিতে
অ্যাসিডের পরিমাণটা চলে আসবে ক্ষারের দিকে, ক্ষারের পরিমাণটা চলে যাবে অ্যাসিডের দিকে। যেহেতু তো এক, এটা গুণ করা কোনো দরকার নাই, এটা যদি 2 গুণ, এখানে 2টা গুণ হয়ে গেল। অতএব হাইড্রোক্লোরিক অ্যাসিডের অজানা মাত্রা 2 গুণন সোডিয়াম কার্বনেটের পরিমাণটা হলো 10 সিসি গুণন এর মাত্রাটা হলো 0.1 মোলার ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা হলো 11। তাহলে আমরা এখানকার এটা উঠাই দিলে হবে 10, এই 10 10 কাটা গেল, দ্যাট ইজ 2/11 এত মোলার হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা। অর্থাৎ এই সূত্রের সাহায্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে ভাগ করলে যেটা হবে, সেটা ভাগ করলে আমাদের এখানে হচ্ছে 2কে 11 দ্বারা ভাগ করলে 0.0111, তাহলে হলো 9, আবার একটা শূন্য পাবো, দ্যাট ইজ 8, তাহলে 8 অতএব 2, অর্থাৎ ইত্যাদি এত মোলার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা আমরা পাইলাম। এইভাবে আমরা প্রমাণ দ্রবণ সোডিয়াম কার্বনের সাহায্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অজানা মাত্রা নির্ণয় করা সম্ভব। তাহলে উদ্দীপকটাতে ছিল, প্রথম প্রশ্নটা ছিল উদ্দীপকের যন্ত্রপাতিগুলোর নাম এবং ব্যবহার এবং প্রণালীটির নাম সহ সংজ্ঞা লেখো। আর ঘ নাম্বারটা ছিল উদ্দীপকের একটি প্রমাণ দ্রবণ সোডিয়াম কার্বনেট, এর দ্বারা HCl এর ঘনমাত্রা নির্ণয় করব। এইটা আবার তোমাদের ব্যবহারিক পরীক্ষাও আসবে। এই ব্যবহারিক পরীক্ষার উপর ভিত্তি করে যেন তোমাদের কাছে জিনিসটা খুবই গ্রহণযোগ্য হয়, এই জন্য এই উদ্দীপকটা এইভাবে সাজানো হয়েছে। এইভাবে তোমরা এই উদ্দীপকটা গ এবং ঘ খুবই সহজ, এটা উত্তরটা এইভাবে লিখলে আমার মনে হয় তোমরা পূর্ণাঙ্গ মার্কটাই পাবে। অর্থাৎ এখানকার 3, এখানকার 4, এই 7 মার্ক পাওয়াটা তোমাদের খুব একটা কঠিন ব্যাপার না। এরপরে আমরা অন্য কোনো উদ্দীপক এই নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, তোমাদেরকে সকলকে ধন্যবাদ।